আচ্ছা, দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, তো ডায়নামিক্স এ হচ্ছে আমাদের ইউজুয়ালি যেই মানে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গ্রাফ ইউজ করে যে অঙ্কগুলো করতে হয়, তারপর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, আর হচ্ছে ফ্রি ফলিং অবজেক্ট, তারপর প্রজেক্টেড, এইগুলা। তো আমার প্ল্যান হচ্ছে যে আজকে আমরা আমরা মেনলি ওই যে রিভার বোট, তারপর হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এগুলো দেখাবো না, যেহেতু এগুলো হচ্ছে আমাদের ভেক্টরেই কভার হয়ে যায়। আমরা হচ্ছে ডিরেক্টলি স্টার্ট করব হচ্ছে এই আহ, আমাদের যে গ্রাফ বেসড ম্যাথ গুলো আছে সেগুলা সেগুলো দিয়ে, আর হচ্ছে আহ, এরপরেই আমরা আজকে আজকেই আমরা মেনলি হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর ফ্রি ফলিং অবজেক্টও স্টার্ট করে দিব। So আজকের ক্লাস আর কালকে মিলে হচ্ছে আমাদের এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সো আমি ফার্স্টে যে ম্যাথটা দেখাবো, আমি হচ্ছে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো বোর্ডে আসতে পারে, আসার চান্স সবচেয়ে বেশি, সেই ম্যাথগুলাই, সেই সিলেক্টেড ম্যাথগুলোই দেখাবো। সো আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এরকম। ম্যাথ নাম্বার ওয়ান, যে একটা ট্রেন আছে, যে ট্রেনটা হচ্ছে দুইটা স্টেশনে থামে। লেটস সে এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন। দুইটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে লেটস সে 2 কিলোমিটার। আর এই ট্রেনটার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে সময় লাগে হচ্ছে 4 মিনিট। দুইটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, আর সময় লাগে হচ্ছে 4 মিনিট। এখন আহ, এই ট্রেনটা বলছে যে তার জার্নির এই ট্রেনটা তার জার্নির ফার্স্ট একটা সেগমেন্ট হচ্ছে এক্স অ্যাক্সেলারেশনে ক্রস করে, আর পরের একটা সেগমেন্ট হচ্ছে, মানে পরের সেগমেন্টটা হচ্ছে সে ওয়াই ডিসেলারেশন বা ওয়াই রিটার্ডেশনে ট্রাভেল করে। সো এখন মানে এখানে প্রথম কত অংশ অ্যাক্সেলারেশনে চলছে আর পরের কত অংশ ডিসেলারেশনে চলছে ওটা বলে নাই। বলছে প্রথমে কিছুক্ষণ এক্স সমতরণে চলছে, আর এর পরেই ও হচ্ছে ওয়াই সমমন্দন বা ইউনিফর্ম রিটার্ডেশনে চলছে। ফার্স্টে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্স এ চলছে, আর তারপর হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশন ওয়াই এ চলছে। এখন এখান থেকে আমাদেরকে প্রুফ করতে হবে, এগুলো বইয়ের ম্যাথ। সো প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু হচ্ছে 4। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এইচএসসি তে অনেকবার আসছে। আমরা এই টাইপের অঙ্কগুলো ইউজুয়ালি গ্রাফ দিয়ে সলভ করতে পারি। কিভাবে, যে আমাদের এই অঙ্কগুলো করার জন্য ভি ভার্সেস টি গ্রাফ আঁকতে হবে। সো ভি ভার্সেস টি গ্রাফ কেন? কারণ ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ বা ঢাল থেকে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বের করতে পারি। আর ভি ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া থেকে আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করতে পারি। সো ভি ভার্সেস টি গ্রাফটা এর জন্য আহ, একটা পারফেক্ট গ্রাফ এই টাইপের অঙ্ক করার জন্য। সো এখন এই গ্রাফে, এই গ্রাফটা দেখতে কিরকম হবে, যে শুরুতে এই স্টেশনে যখন ছিল, লেটস সে এটা হচ্ছে এ স্টেশন, এটা হচ্ছে বি স্টেশন। যখন এ স্টেশনে ছিল, যখন এই যে এ স্টেশনে ছিল, তখন ওর স্পিড ছিল 0। আস্তে আস্তে ওর স্পিডটা এই যে 0 থেকে আস্তে আস্তে কিন্তু এরকম ইনক্রিজ করবে। তারপর একটা সার্টেন মোমেন্ট পর এরপর কিন্তু ও আবার ডিসেলারেশন বা রিটার্ডেশনে চলা শুরু করছে। তখন কিন্তু ওর স্পিড আবার কমতে কমতে এই বি স্টেশনে এসে 0 হয়ে যাবে। সো গ্রাফটা দেখতে হবে এরকম, যে প্রথমে কিছুক্ষণ স্পিড বাড়লো, বাট কতক্ষণ বাড়ছে এটা আমাদেরকে বলে নাই। আর তারপর হচ্ছে আবার স্পিডটা এরকম কমে গেল। তার মানে প্রথম অংশটা হচ্ছে অ্যাক্সেলারেশন, পরের অংশটা হচ্ছে রিটার্ডেশন। তো আমরা ধরলাম প্রথম অংশটার অ্যাক্সেলারেশন হচ্ছে এক্স, আর পরের অংশ রিটার্ডেশন হচ্ছে ওয়াই। আচ্ছা, আর এখানে এই টোটাল টাইমটা হচ্ছে 4 মিনিটস। টোটাল টাইমটা হচ্ছে 4 মিনিটস, আমাদের এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। সো এই এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল 4 মিনিটস। আর আমরা অ্যাজিউম করলাম যে এই যে যেইখানে ওর অ্যাক্সেলারেশন শেষ হয়ে রিটার্ডেশন শুরু হয়, মানে যেইখানে ওর স্পিডটা ম্যাক্সিমাইজ হয়,
এই যে যেই জায়গায় ওর স্পিডটা হচ্ছে ম্যাক্সিমাম, এই স্পিডটাকে আমরা নাম দিলাম ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ। আর আমরা অ্যাজিউম করলাম যে এইটা অ্যাজিউম হয় হচ্ছে, এটা অ্যাজিউম, সরি, এই ভেলোসিটিটা অ্যাটেইন করে অ্যাট T1 টাইম, মানে শুরু থেকে T1 সেকেন্ড পর ওর সর্বোচ্চ বেগ পায় বা ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ করে, অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে রিটার্ডেশন বা মন্দনটা শুরু হয়। সো শুরু থেকে এই এই সময়টা যদি T1 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এইটুক হচ্ছে T1, আর এইটুক হচ্ছে 4 - T1, যেহেতু টোটাল টাইমটা ছিল 4, এই টোটাল টাইমটা ছিল হচ্ছে 4, এখানে টোটাল যে টাইমটা সেটা ছিল হচ্ছে 4 মিনিট। সো এইরকম একটা গ্রাফ আমরা ড্র করতে পারি। এখন যেটা করব, যে আমাদের যে ইনফরমেশন গুলো আছে কোশ্চেনে, সেইগুলো একটা একটা ম্যাথমেটিক্যালি লেখা স্টার্ট। যেমন প্রথমত এই যে 4 মিনিট যে লাগে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে, সেটা আমরা এখানে গ্রাফে এঁকে ফেলছি। সো এটাকে আলাদা করে লেখার কিছু নাই। তারপর আমরা এইখানে এই যে প্রথম অংশে বলছে যে এক্স সমত্বরণে চলে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলে, ফার্স্ট পোর্শন। সো এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি এভাবে, যে এক্স ইজ ইকুয়াল টু, এক্স হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, তো ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভিএম, আর ইনিশিয়ালি ভেলোসিটি ছিল হচ্ছে 0, ডিভাইড বাই সময় লাগছে হচ্ছে T1। সো এখান থেকে আসে ভিএম বাই টি ওয়ান। আচ্ছা, এটা গেল। সো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, আর পরের অংশটায়, এখানে বলা আছে পরের অংশটায় ও হচ্ছে ওয়াই সমমন্দনে চলে, ইউনিফর্ম রিটার্ডেশনে চলে। সো ওয়াই হচ্ছে রিটার্ডেশনের ভ্যালু। যেমন ওয়াই এর ভ্যালু হতে পারে 3। 3 মানে যে প্রত্যেক সেকেন্ডে ওর স্পিড আসলে মাইনাস, মানে ওর স্পিড হচ্ছে 3 করে করে কমছে। মানে রিটার্ডেশন যদি ওয়াই হয় বা ডিসেলারেশন যদি ওয়াই হয়, তার মানে অ্যাক্সেলারেশনটা ছিল হচ্ছে -y। তার মানে এই যে স্ট্রেট লাইনটা আছে, এইটার তোমার স্লোপ হচ্ছে আহ, তোমার -y। এই স্ট্রেট লাইনটার স্লোপ হবে তাহলে -y। এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে এক্স, কিন্তু এই স্ট্রেট লাইনটা যেহেতু নেগেটিভ স্লোপ, ওর স্লোপ হচ্ছে -y। আচ্ছা, এখন কিভাবে করব এটা, মানে সেকেন্ড লাইন, সেকেন্ড ইনফরমেশনটাকে তাহলে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি? যে এখানে আমাদের এই হাইটটা হচ্ছে ভিএম, সো এই হাইটটা হচ্ছে ভিএম, আর ডিভাইডেড বাই এই বেসটা হচ্ছে 4 - T1, ডিভাইডেড বাই ফোর মাইনাস টি ওয়ান। সো এই ভ্যালুটাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো ওয়াই ইজ ইকুয়াল টু, এইটুক হচ্ছে ভিএম আর এইটুক হচ্ছে 4 - T1। সো ভিএম ডিভাইডেড বাই 4 - T1, এই ভ্যালুটাই হচ্ছে তাহলে ওয়াই এর ভ্যালু। অথবা তুমি যদি আরেকভাবে লিখতে চাও, যে স্ট্রেট লাইনের স্লোপ দিয়ে, তাহলে এই সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার স্লোপ হচ্ছে আহ, তার স্লোপ হবে -y। সো স্লোপটা হচ্ছে -y, আর স্লোপ হচ্ছে এই যে রাইজ বাই ওয়াক, তো রাইজ হচ্ছে এখানে লাস্টে 0, আর শুরুতে ছিল ভিএম, আর ডিভাইডেড বাই ওয়াক হবে 4 - T1। সো এখান থেকে আমরা কিন্তু একই এক্সপ্রেশন পাই, যে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএম ডিভাইডেড বাই 4 - T1। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইকুয়েশন আসলো, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ভিএম বাই টি ওয়ান, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএম বাই 4 - T1। তার মানে এই দুইটা ইনফরমেশনকে ম্যাথমেটিক্যালি লেখা ডান। আচ্ছা, এবার এইখানে আরেকটা ইনফরমেশন আছে, যে এ থেকে বি এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তার মানে এই যে ভি ভার্সেস টি গ্রাফ আছে, এইটার আন্ডারে টোটাল যে এরিয়া, এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই টোটাল এরিয়াটা হচ্ছে 2 কিলোমিটার। এই টোটাল এরিয়াটা হচ্ছে 2 কিলোমিটার। তার মানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 4, আর হাইট হচ্ছে ভিএম। সো হাফ ইন্টু 4 × ভিএম সমান হচ্ছে 2। সো এখানে আমাদের কোনো ইউনিট চেঞ্জ করতে হবে না, যা যেভাবে আছে ওইভাবে রাখলেই হবে। তো এইটা আমার 3 নম্বর ইকুয়েশন। এখন এই তিনটা ইকুয়েশন মার্জ করে আমরা আমাদের প্রুফের স্টেটমেন্টটা আনবো কিভাবে? সো এখানে দেখো ভিএম টার্মটা আমরা ধরে নিছিলাম, তার মানে এই ভিএমটা রাখা যাবে না, ভিএমটা সামহাউ সাবস্টিটিউট করে ফেলতে হবে। কিভাবে?
এইখান থেকে দেখো 3 নাম্বার ইকুয়েশনে 2 আর 4 কেটে দিলে এখানে 2, সো ভিএম ইজ ইকুয়াল টু আসে 1। ভিএম ইজ ইকুয়াল টু আসে 1। আর ভিএম যদি 1 হয় তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায়, 1 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় যে এক্স ইজ ইকুয়াল টু 1/T1। আর ভিএম যদি 1 হয় তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে লেখা যায় y ইজ ইকুয়াল টু 1/4 - T1। আচ্ছা, এইটাকে উল্টায় লিখতে পারি T1 ইজ ইকুয়াল টু 1/x, আর এইটাকে উল্টায় লিখতে পারি 4 - T1 ইজ ইকুয়াল টু 1/y। এখন যদি এই দুটাকে অ্যাড করে দিই তাহলে আমরা পাবো T1 আর 4 - T1 অ্যাড করলে 4, আর 1/x আর 1/y অ্যাড করলে 1/x প্লাস 1/y। সো এই হচ্ছে আমাদের প্রুফ। সো এই ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট ফর এইচএসসি, এবং এভাবে গ্রাফ ইউজ করেই আমরা সলভ করবো। এগুলো কিন্তু ওই যে তুমি যদি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার ওইভাবে করতে যাও, দেখবা যে অনেক কঠিন হয়ে যাচ্ছে বা মিলাইতে পারতেছে না। সবাই কি এই সলিউশনটা বুঝছো? দেখো তো এটা ক্লিয়ার কিনা। জি ভাইয়া। আচ্ছা, এবার সিমিলার আরেকটা অঙ্ক আছে, এটাও এইচএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটাও দেখাই। আহ, যে বলা আছে একটা ট্রেন আবারও আগের মতো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়। তো এই হচ্ছে দুইটা স্টেশন, একটা স্টেশন হচ্ছে এ আর একটা স্টেশন হচ্ছে বি। এখন আমাদেরকে বলছে এই ট্রেনটা আহ, প্রথম 1 mth পার্ট, প্রথম 1 mth পার্ট মানে পুরো জার্নির প্রথম ফার্স্ট 1 mth পার্ট, এইটা হচ্ছে ও ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ক্রস করে। এই প্রথম 1 mth পার্টটা ও ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ক্রস করে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সমতরণে পাস করে। আর লাস্টের 1 nth পার্ট, লাস্টের 1 nth পার্ট এই অংশটা ও হচ্ছে থামানোর জন্য ইউনিফর্ম রিটার্ডেশনে ইয়া করে, ট্রাভেল করে। সো বলা আছে যে লাস্টের 1 nth পার্ট ও হচ্ছে ইউনিফর্ম ডিসেলারেশন বা রিটার্ডেশনে ট্রাভেল করে বা সমমন্দনে ট্রাভেল করে, এবং শুরুতেও ও রেস্টে ছিল। আর এইখানেও 1 nth পার্ট এই যে ইউনিফর্ম ডিসেলারেশন অ্যাপ্লাই, ইউনিফর্ম ডিসেলারেশনে ট্রাভেল করে এই বি স্টেশনে পৌঁছায় ও আলটিমেটলি আবার রেস্টে আসছে। আর মাঝখানের যে অংশটা ছিল, এই মাঝখানের অংশটা ও ট্রাভেল করছে ইউনিফর্ম ভেলোসিটিতে বা সমবেগে। মাঝখানের অংশটা ও ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে ট্রাভেল করছে। সো এখন আমাদেরকে এখানে বের করতে হবে বা প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট, এটাও বইয়ের অঙ্কই, আমাদেরকে বের করতে প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট রেশিও অফ ম্যাক্সিমাম ভেলোসিটি, prove that ratio of maximum velocity of the train, maximum velocity during the journey of the train, and average velocity, ratio of maximum velocity and average velocity, এই ভ্যালুটা হচ্ছে 1 plus 1 by m plus 1 by n is to 1। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। একটা ট্রেন প্রথম আহ, 1/m অংশ সমতরণে, শেষের 1/n অংশ সমমন্দনে, আর মাঝের অংশটা সমবেগে চলে। এখন দেখাইতে হবে যে এই ট্রেনটার যে সর্বোচ্চ বেগ আর যে গড় বেগ, এই দুইটার রেশিও হচ্ছে 1 প্লাস 1/m প্লাস 1/n ইস টু 1। আচ্ছা, সো এইটাও আমরা গ্রাফ ইউজ করে খুব ইজিলি সলভ করতে পারি। সো আমরা এখানে একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো। সো এই হচ্ছে ভি আর এদিকে হচ্ছে টি। সো গ্রাফটা দেখতে কিরকম হবে, যে ফার্স্টে রেস্টে ছিল, সেখান থেকে ওর স্পিড এরকম বাড়ছে, দেন কিছুক্ষণ ও হচ্ছে এরকম ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, আর দেন এখান থেকে ও আস্তে আস্তে আবার রেস্টে আসছে। সো পুরো গ্রাফটা দেখতে হবে এরকম। আচ্ছা, প্রথম 1/m অংশ কত অ্যাক্সেলারেশনে চলছে এটাও কিন্তু বলা নেই। আবার লাস্টের 1/n অংশ কত ডিসেলারেশনে চলছে এটাও বলা নেই।
বাট এখানে আমাদেরকে দেখাতে হবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি রেশিও। আচ্ছা, এইখানে এই যে ভেলোসিটিটা, এইখানে যে এই ভেলোসিটিটা, এইটাই কিন্তু সেই ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা এই ট্রেনটা অ্যাচিভ করে। এটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হচ্ছে যে সেই ম্যাক্সিমাম ভেলোসিটি। বেসিক্যালি আমাদের ধর এই যে ভিএম টা এখানে লাগবে। আর অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এই অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা হচ্ছে ভি বার দিয়ে এক্সপ্রেস করবো। সো আমাদের মেইনলি প্রুফ করতে হবে যে ভিএম ইজ টু ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + 1/m প্লাস 1/n ইজ টু 1। এটা হচ্ছে আমাদের প্রুফ করার টার্গেট। আচ্ছা, এখন এইখানে আমরা আহ, যেটা করব যে এখানে এই তিনটা যে আলাদা আলাদা মোশন, প্রথমটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, পরেরটা হচ্ছে মানে লাস্টেরটা হচ্ছে ইউনিফর্ম ডিসেলারেশন, আর মাঝেরটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এইগুলাকে আমরা একটু আহ, এই তিনটা সেপারেট পিসে ডিভাইড করে ফেলবো। সো এইখানে এইটুক হচ্ছে আমাদের পুরাটার 1/m, এইটুক হচ্ছে আমাদের পুরাটার 1/n। তাহলে এইটা হচ্ছে পুরাটার 1 - 1/m - 1/n। সো আমরা যদি ধরে নেই যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে এইটুক হচ্ছে d/m, এইটুক হচ্ছে d/n, মানে এই এরিয়াটা। আর এই অংশটা হচ্ছে ডি ইন্টু 1 - 1/m - 1/n। আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে কিভাবে কি করতে পারি, আমরা ধরে নিলাম যে লেটসে এই অংশটায় টাইম লাগে হচ্ছে t1, এই অংশটায় টাইম লাগে হচ্ছে t1। আর অলসো ধরে নিলাম এই অংশটায় টাইম লাগে t2, এই অংশটায় টাইম লাগে t3। সব কয়টা টাইম আমরা ধরে নিলাম। সো এখন এখান থেকে খেয়াল করে দেখো যে তাহলে টোটাল টাইম, ওর টোটাল জার্নি টাইম হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি। সো টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে এই d/t। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে এই এরিয়াটা আমরা কিন্তু বের করতে পারি। কিভাবে বের করতে পারি, যে এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার এখানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার বেস কত, এই ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে t1, এই ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে vm। তাহলে এটার এরিয়া আমরা বের করতে পারবো যে হাফ ইন্টু, এটা এরিয়া হবে এটা এরিয়া হবে হাফ ইন্টু বেস হচ্ছে t1 আর হাইট হচ্ছে vm ইজ ইকুয়াল টু d/m। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটুকু হচ্ছে আমাদের d/m। আচ্ছা, এখন এইখানে আমরা কিন্তু t1 ধরে নিছি, আমরা কিন্তু t1টা ধরে নেওয়া, সো t1 এর ভ্যালুটা বের করে রাখি। t1 ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 2d/m vm। সিমিলার ভাবে এই এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে t2 আর হাইট হচ্ছে vm। তাহলে এইটারও আমরা এরিয়া বের করতে পারবো যে হাফ ইন্টু বেস হচ্ছে t2, হাইট হচ্ছে vm। অ্যাকর্ডিং টু কোশ্চেন সেই এরিয়াটা হচ্ছে d/n। সো d/n, এখান থেকেও আমরা t2 এর ভ্যালুটা বের করে রাখি। t2 ইজ ইকুয়াল টু 2d/n vm। আচ্ছা, t1 পেয়ে গেলাম, t2 পেয়ে গেলাম, এবার t3। t3 কিভাবে পাবো, আরেকটা জিনিস খেয়াল করি যে এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার একটা সাইড হচ্ছে vm আর আরেকটা সাইড হচ্ছে t3। সো এইটার এরিয়া আমরা বের করতে পারি, এটার এরিয়া হবে vm ইন্টু t3। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইজ ইকুয়াল টু হচ্ছে d ইন্টু 1 - 1/m - 1/n। তাহলে t3 ইজ ইকুয়াল টু d ইন্টু 1 - 1/m - 1/n ডিভাইডেড বাই t3, সরি vm, ডিভাইডেড বাই vm। সো এখন আমাদের কাছে t1 t2 t3 এর এক্সপ্রেশন চলে আসছে। সো এখান থেকে আমরা একটু দেখি যে টি ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম t1 প্লাস t2 প্লাস t3 টোটাল যে জার্নি টাইম। তাহলে টোটাল জার্নি টাইম টি ইজ ইকুয়াল টু হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। আর t1 এর ভ্যালু হচ্ছে 2d/m vm,
আর T2 এর ভ্যালু হচ্ছে 2D/n আর T3 এর ভ্যালু হচ্ছে d × 1 - 1/m ডিভাইডেড বাই vm। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি যে এইখান থেকে এই যে আমাদের ভি বার সমান আমরা যে লিখে রাখছি d/t, এইখান থেকে আমরা কিন্তু আবার লিখতে পারি t হচ্ছে d/v বার সাইড চেঞ্জ করে। সো এবার এইখানে এই যে টি এর পরিবর্তে আমরা লিখলাম d/v বার, আর রাইট সাইডে আমাদের আছে 2d/mvm প্লাস 2d/nvm প্লাস d × 1 - 1/m -1/n বোথ সাইড থেকে আমরা ডি গুলা কেটে দিতে পারি। সো ডি গুলা কেটে দিলাম বোথ সাইড থেকে। আর আমাদের টার্গেট হচ্ছে ভিএম আর ভি বারের রেশিও বের করা, যে ভিএম আর ভি বারের রেশিও বের করা। সো আমরা যেটা করব, এই যে রাইট সাইডে যে ভিএম গুলো আছে এগুলাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে লেফট সাইডে একটা ভিএম আসবে। তাহলে vm/v বার ইজ ইকুয়াল টু হবে, এই পাশে থাকবে 2/n প্লাস 2/n প্লাস 1 - 1/m -1/n। আর সিম্পলিফাই করলে 1 + 1/m +1/n। সো এইটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে যে vm/v বার হচ্ছে 1 + 1/m +1/n। সো এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো সবাই এটা বুঝছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই কি বুঝছে এটা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা তাহলে একটু আহ এই গ্রাফ বেসড অঙ্কগুলো বুঝে গেলাম। এবার আমরা হচ্ছে পরের টাইপের অঙ্কে চলে আসি। আমরা হচ্ছে এখন ওই ফ্রি ফলিং অবজেক্ট আর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট এই অঙ্কগুলো দেখাবো। আচ্ছা, একটু wait। ঠিক আছে, সো আমরা এখন তাহলে ফ্রি ফলিং অবজেক্ট আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের এই অঙ্কগুলো চলে আসি। এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে হোপফুলি ফ্রি ফলিং অবজেক্ট আর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট শেষ করে ফেলতে পারবো। আর কালকের ক্লাসে, কালকে হচ্ছে আমি তোমাদের সকালে ক্লাস দিব অনলাইনে। সকালে 10টা বা 11টার দিকে আমি টাইম গ্রুপে জানাই দিব। তো আজকে হচ্ছে আমরা আপওয়ার্ড থ্রোন আর ফ্রি ফলিং অবজেক্টটা হোপফুলি শেষ করবো। সো আমি এখানে একটু ফার্স্টে একটু কয়েকটা বেসিক ফর্মুলা তোমাদের একটু মনে করাই। যে একটা ফ্রি ফলিং অবজেক্টের জন্য, কোনো একটা অবজেক্ট সে যদি ফ্রি ফল করে, তখন আমরা জানি যে সে যদি টি সেকেন্ড পর তার স্পিড ভি হয়, আর শুরুতে যদি তার স্পিড থাকে ইউ, আর এর মধ্যে সে যদি এইচ ডিস্টেন্স ক্রস করে, এর মধ্যে যদি সে এইচ ডিস্টেন্স ক্রস করে, তাহলে এখান থেকে লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তারপর লেখা যায় ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তারপর লেখা যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস v/2 × টি। ঠিক আছে, সো এই হচ্ছে ফ্রি ফলিং অবজেক্টের জন্য ফর্মুলা। আর এছাড়া একটা শর্ট ফর্মুলা আমরা মাথায় রাখবো সবসময়, যে একটা অবজেক্টকে যদি একদম রেস্ট অবস্থা থেকে ছেড়ে দেই, আর সে যদি টি টাইমে এইচ হাইট পড়ে যায়, টি টাইমে সে এইচ হাইট ফল করে, তখন শর্টকাটে বলা যায় যে টি ইজ ইকুয়াল টু √2h/g। তাও তোমরা জানো এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তখন যেহেতু ইউ হচ্ছে 0, আর দেন ওইখান থেকে টি ইজ ইকুয়াল টু √2h/g। এগুলো হচ্ছে আমাদের ফ্রি ফলিং বডিজ এর জন্য। আচ্ছা, আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য
আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য ফর্মুলাগুলা একটু ডিফারেন্ট। সো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য ফর্মুলাগুলো এরকম যে এই স্পিডটা যদি ইউ হয়, এখান থেকে কিছুক্ষণ পর কিছুটা উপরে উঠে ওর স্পিড যদি ভি হয়, আর সেই হাইটটা যদি হয় এইচ, এই হাইটটা যদি হয় এইচ, এই হাইটটা যদি হয় এইচ, আর এই টাইমটা যদি লাগে টি, তাহলে এখান থেকে দেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জেটি স্কোয়ার আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য। আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, আর এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আর এছাড়া আরো লেখা যায় যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আরো কিছু ফর্মুলা আছে। যেমন আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য কিছু স্পেশাল ফর্মুলা আছে। যেমন একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট ম্যাক্সিমাম যে হাইটে রিচ করতে পারে, সেই হাইটে উঠার সময় টিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ বাই জি। তারপর সেই ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। আর ওর টোটাল ফ্লাইট টাইম বা বিচরণ কাল সেটা হচ্ছে টু ইউ বাই জি। ঠিক আছে, সো এই স্পেশাল ফর্মুলা গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই যে আহ, এই ধরনের অঙ্কগুলো কিভাবে করে। সো আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। যে আহ ধরো এরকম বলা হলো যে একটা টাওয়ার আছে, যে টাওয়ারটার হাইট হচ্ছে এইচ। এরকম দেখছে একটা টাওয়ার আছে, যে টাওয়ারটার হাইট হচ্ছে এইচ। টাওয়ার আছে, এই টাওয়ারটার হাইট হচ্ছে দেখছে এইচ। এখন এই টাওয়ারের উপর থেকে আহ এই টাওয়ারের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো। টাওয়ারের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো। এখন এই পাথরটা যখন এক্স মিটার নিচে নামছে, এই পাথরটা যতক্ষণ সময় পর এক্স মিটার নিচে চলে আসছে, পাথরটা যতক্ষণ পর এক্স মিটার নিচে চলে আসছে, তখন আরেকটা পাথর এই টাওয়ারের উপর থেকে ওয়াই মিটার, এই টাওয়ারের যে ছাদ সেটা থেকে ওয়াই মিটার নিচে থেকে আরেকটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। মানে প্রথম পাথরটা, এটা হচ্ছে প্রথম পাথর, প্রথম পাথরটা যখন এক্স মিটার নিচে ছিল, মানে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এরপর যখন উপর থেকে এক্স মিটার নিচে ছিল, তখন উপর থেকে ওয়াই মিটার নিচ থেকে আরেকটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই মুহূর্তেই উপর থেকে ওয়াই মিটার নিচে একটা পজিশন থেকে আরেকটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা কিভাবে বুঝলাম যে ওয়াই এক্স থেকে বড়? কারণ আদারওয়াইজ তো, মানে এখানে বলা হয়েছে যে এরপর ওই দুইটা পাথর একসাথে মাটিতে পড়ে। তো এটা কিন্তু ধরো ওয়াই যদি এক্স থেকে ছোট হয় তাহলে কখনো সম্ভব না। ধরো যখন প্রথম পাথরটা এখানে, আমি যদি তখন এক্স থেকেও ছোট একটা আহ এক্স থেকেও ছোট একটা ইয়া থেকে, ডেপথ থেকে এই পাথরটা ফালাই, তাহলে এই দুইটা কখনোই আসলে একসাথে মাটিতে পড়বে না। কারণ এটার একটা বড় স্পিড আছে, আর এটার স্পিড তখন জিরো। সো এটা কিন্তু তখন পসিবল না। সো এখানে একভাবেই পসিবল হতে পারে এই পাথর পাথর দুটো একসাথে মাটিতে টাচ করবে, যে প্রথমটা যখন উপর থেকে এক্স মিটার নিচে, তখন দ্বিতীয়টা উপর থেকে ওয়াই মিটার নিচে একটা বিন্দু থেকে, ওয়াই মিটার নিচে একটা বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পাথরটা। এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পাথরটা। যখন প্রথম পাথরটা এক নাম্বার পজিশনে ছিল, মানে সরি এই এক্স মিটার নিচে ছিল, ওই মুহূর্তে দ্বিতীয় পাথরটাকে এই উপর থেকে ওয়াই মিটার নিচে একটা বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখা গেছে এরপর এই দুইটা পাথর একসাথে মাটিতে পড়ে। সো এখন আমাদেরকে এখানে প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট এই এইচ ইজ ইকুয়াল টু, এই টাওয়ারটার যে হাইট, সেই হাইট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর এক্স, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর এক্স। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো কিভাবে প্রুফ করতে পারি? আমরা প্রথম পাথরটার জন্য, যে প্রথম পাথরটা এখানে ছিল, প্রথম পাথরটা এখানে ছিল, সেইখান থেকে সে কিছুক্ষণ পর এখানে আসছে। তো আমরা ধরলাম প্রথম পাথরটা এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড, টি না, লেটস সে প্রথম পাথরটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে হচ্ছে টি ওয়ান সেকেন্ড। সো আমরা তাহলে প্রথম পাথরটার জন্য লিখতে পারি যে
আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, একইভাবে এখানে এইচ এর জায়গায় আছে এক্স আর টি এর জায়গায় আছে T1। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হাফ জি T1 স্কোয়ার। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, আরেকটা কাজ করি, যে এই প্রথম পাথরটা এখান থেকে এই পর্যন্ত টোটাল পড়তে, একদম টপ থেকে নিচ পর্যন্ত পড়তে টোটাল সময় লাগছে লেটস সে টি। উপর থেকে একদম নিচ পর্যন্ত পড়তে টোটাল সময় লাগছে টি। তাহলে আমরা দেখতে পারি উপর থেকে একদম নিচ পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত, এইচ। তাহলে আমরা দেখতে পারি এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আমরা ধরে নিলাম যে উপর থেকে একদম নিচ পর্যন্ত পড়তে সময় লাগছে টি। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার দ্বিতীয় পাথরটার ব্যাপারে আসা যাক। দ্বিতীয় পাথরটা এইখান থেকে এই পর্যন্ত পড়ছে। এখন আমাকে বলো তো, দ্বিতীয় পাথরটার এখান থেকে এই পর্যন্ত পড়তে কত সময় লাগছে, যাতে এই পাথরটা আর এই পাথরটা একসাথে মাটি টাচ করে? কেউ কি বলতে পারবা? এই পাথরটার এখান থেকে এই পর্যন্ত কত সময় লাগছে আসতে? এটা কিন্তু বোঝা যায় যে প্রথম পাথরটা এই পুরো জার্নিতে সময় লাগে T1, সরি টি, আর এই পর্যন্ত আসতে সময় লাগাইছে T1। এইখানে যখন আসছে তখনই এইটাও ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে তখন এই প্রথম পাথর বাকি পথ পাড়ি দিচ্ছে T-T1 সেকেন্ডে। আর যেহেতু এইখানে থাকা অবস্থায় এই দ্বিতীয় পাথরটা ছাড়া হয়েছে, তাহলে সেও T-T1 সেকেন্ডেই মাটিতে বসছে। তাহলে তার জন্য অতিক্রান্ত দূরত্ব কত? তার জন্য অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে H-Y। তার জন্য আমরা লিখতে পারি H-Y, এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে ফ্রি ফল, মানে আহ মুক্তভাবে। তো সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি, এবং তার সময় লাগছে হচ্ছে T-T1 সেকেন্ড। এত স্কোয়ার। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। এখন এই তিনটা থেকে আমার টার্গেট হচ্ছে বের করা যে এইচ এর ইকুয়েশন হচ্ছে এটা। তো আমরা কিভাবে করব, আমরা একটু বোঝার ট্রাই করি যে আমরা কিন্তু এখানে T1 আর টি ধরে নিচ্ছি। তো এই দুইটাকে গায়েব করতে হবে যেমনি হোক। সো কিভাবে করব, আমরা এখানে যেটা করতে পারি দেখো, যে 3 নাম্বার ইকুয়েশনটা যেহেতু ডান পাশে ভাঙা যায়, 3 নাম্বারটাকে ভাঙি। তাহলে H-Y ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি T1 স্কোয়ার মাইনাস জি T1, এভাবে লেখা যায়। এবার এই যে হাফ জি টি স্কোয়ার, দেখো এটাই কিন্তু এইচ। সো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এইচ, এটার পরিবর্তে লিখতে পারি এইচ প্লাস যে হাফ জি T1 স্কোয়ার। দেখো এই হাফ জি T1 স্কোয়ারটাই কিন্তু এক্স। তো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস জি ইন্টু, আর T আর T1 এর পরিবর্তে কি লিখতে পারি দেখো, 2 নাম্বার ইকুয়েশন থেকে আহ এইচ ইজ ইকুয়াল টু যদি হাফ জি টি স্কোয়ার হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি। আর একইভাবে 1 নাম্বার ইকুয়েশন থেকে T1 ইজ ইকুয়াল টু রুট ওভার টু এক্স বাই জি। তো এখানে এই যে টি এর জায়গায় এখানে যে টি আছে সেটা পরিবর্তে লিখি রুট ওভার টু এইচ বাই জি, আর T1 এর পরিবর্তে লিখি রুট ওভার টু টু এক্স বাই জি, রুট ওভার টু এক্স বাই জি। এখন এখানে দেখো যে বোথ সাইড থেকে এই যে এইচ আর এই এইচ কাটা যায়। সো আমরা বোথ সাইড থেকে এই দুইটা এইচ কেটে দিলাম। আর তাহলে এখান থেকে আমরা পাই এক্স প্লাস ওয়াই, একটু সাইড চেঞ্জ করতে হবে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জি ইন্টু রুট ওভার টু এইচ বাই জি ইন্টু রুট ওভার টু এক্স বাই জি। এখানে দেখো এই যে নিচে যে দুইটা রুট জি আছে, এই একটা রুট জি, এই একটা রুট জি, আর এইখানে একটা জি। তো দুইটা রুট জি মিলে তো একটা জি, আর সেই জি আর এই জি মিলে কাটাকাটি। তো এখান থেকে জাস্ট থাকে রুট ওভার ফোর এইচ এক্স, ফোর এইচ এক্স। এখন জাস্ট আমরা বোথ সাইডে স্কোয়ার করবো। সো স্কোয়ার করলে আমরা পাবো, এখান থেকে স্কোয়ার করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এইচ এক্স। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর এক্স। এই হচ্ছে আমাদের প্রুফ। ফ্রি ফলিং অবজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটাই। সো আই থিঙ্ক এই অঙ্কটা পারলে আর কোনো সমস্যা হবে না। দেখো কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, এবার আমরা তাহলে ফ্রি ফলিং অবজেক্টে আরেকটা ম্যাথ দেখে ফেলি।
আচ্ছা, ফ্রি ফলিং অবজেক্টের না, আমরা একটু আপওয়ার্ড থ্রোন অবজেক্ট আর ফ্রি ফলিং অবজেক্ট মিক্সড এরকম ম্যাথ গুলো এখন একটু দেখা শুরু করি। সো ধরো এরকম বলা আছে যে এই হচ্ছে একটা বিল্ডিং, এই হচ্ছে একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এর ছাদ থেকে উপরের দিকে একটা অবজেক্টকে শুট করা হলো 15 মিটার পার সেকেন্ড বেগে, 15 মিটার পার সেকেন্ড বেগে। দেখা গেল সেই অবজেক্টটা প্রায় 8 সেকেন্ড পর নিচে রাস্তায় পড়ে। 8 সেকেন্ড পর এই গ্রাউন্ড টাচ করে, এইখানে মানে বিল্ডিং এর নিচে যে গ্রাউন্ড, সেই জায়গাটায় টাচ করে। তো একটা বিল্ডিং এর ছাদ থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে আমরা হচ্ছে একটা অবজেক্ট শুট করলাম, সেটা 8 সেকেন্ড পর মাটিতে টাচ করে। কোশ্চেন হচ্ছে তাহলে বিল্ডিংটার হাইট কত, এই যে বিল্ডিংটা, তার হাইট কত। সো কিভাবে করব, আমরা ধরে নেই বিল্ডিং এর হাইট হচ্ছে এইচ। তো এইখানে আমরা এই অঙ্কগুলো খুব সহজে যেভাবে করতে পারি, আমাদের দেখতে হবে যে অবজেক্টটা শুরুতে কই ছিল আর লাস্টে কই আছে। আর সূত্র শুধু একটাই, এরকম এই যে মিক্সড কনসেপ্ট যেগুলো যেগুলো আপওয়ার্ড থ্রোন আছে আবার ফ্রি ফলের পোর্শন আছে, এই ধরনের মিক্সড কনসেপ্ট গুলো শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো কিভাবে করতে হবে, এস হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট। সো আমাদের এই অবজেক্টটা উপরে গেছে তারপর নিচে আসছে, বাট আলটিমেটলি তার ডিসপ্লেসমেন্ট কিন্তু জাস্ট এইখান থেকে এই পর্যন্ত, রাইট? জাস্ট এতটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। যদিও এদিকে গেছিল তারপর এদিকে গেছিল, বাট ডিসপ্লেসমেন্ট দেখার সময় আমরা শুধু দেখবো শুরুতে কই ছিল আর লাস্টে কই আছে। এবং সেটা ডিরেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচে, কারণ শুরুতে ছিল এইখানে আর লাস্টে আসছে এইখানে, তাহলে ডিরেকশনটা হচ্ছে এরকম নিচের দিকে। সো যা কিছু নিচের দিকে পয়েন্ট করে থাকবে সেগুলোকে আমরা মাইনাসে বসাবো সবসময়। যেই ভেক্টর গুলাই নিচের দিকে পয়েন্ট করে থাকবে সেগুলোকে আমরা মাইনাসে বসাবো। সো এইখানে এই এস এর ভ্যালু হবে -এইচ। কেন? কারণ এইখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে এইচ, বিল্ডিংটার হাইট, এবং সেটা হচ্ছে নিচের দিকে পয়েন্ট করে আছে। তার মানে এখানে এস এর জায়গায় বসবে -এইচ, এস এর জায়গায় বসবে -এইচ। আচ্ছা, আর এরপর ইউ এর জায়গায় কত বসবে? ইউ এর জায়গায় বসবে, আমরা দেখতে পাচ্ছি ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড শুরুর বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, এবং সেটা উপরের দিকে, উপরের দিকে হলে প্লাস, তো সেই ভ্যালুটা হচ্ছে 15। তো এখানে আমরা ইউ এর জায়গায় বসাবো +15। আচ্ছা, টি এর ভ্যালু হচ্ছে 8 সেকেন্ড প্লাস হাফ এ। এখন এখানে অ্যাক্সেলারেশন কোন দিকে, আমরা জানি নিচের দিকে জি কাজ করে। তো এখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে যেহেতু নিচের দিকে তাই মাইনাস, আর তার মান হচ্ছে জি। তাহলে এর জায়গায় বসবে -জি, দ্যাট ইজ -9.8। আর টি হচ্ছে h²। এইখান থেকে সলভ করে আমরা কিন্তু এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, এখান থেকে সলভ করে আমরা এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। সো এইভাবে আমরা যে কোনো আপওয়ার্ড থ্রোন অবজেক্ট বা ফ্রি ফলিং অবজেক্টের ম্যাথ খুব ইজিলি করতে পারবো। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখা যাক। সো একটা অবজেক্টকে এরকম গ্রাউন্ড থেকে উপরের দিকে শুট করা হলো। তো সেই অবজেক্টটা এরকম উপরে যায়, দেন আবার এইখানে ব্যাক করে, গ্রাউন্ডে ব্যাক করে। এখন কোশ্চেনে বলছে এই অবজেক্টটা একটা সার্টেন টাইম টি সেকেন্ড পর একটা সার্টেন হাইটে পৌঁছায়, একটা সার্টেন টাইম টি সেকেন্ড পর সে একটা সার্টেন হাইটে পৌঁছায়। So আমরা ধরলাম যে লেটস সে টি সেকেন্ড পর এই হাইট এইচ এ পৌঁছায়, এই হাইট হচ্ছে এইচ, এবং এখানে যেতে তার সময় লাগে টি। আর বলছে আরো টি 1 সেকেন্ড পর, মানে এইখানে আসার, এখানে আসতে তো সময় লাগছে শুরু থেকে টি সেকেন্ড, আরো টি 1 সেকেন্ড পর সে আবার মাটিতে ব্যাক করে। মানে থ্রো করার পর টি সেকেন্ড পরে এইচ হাইটে থাকে, আর সেইখান থেকে আরো টি 1 সেকেন্ড পর সে এই গ্রাউন্ডে ব্যাক করে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে টি 1 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে প্রুভ দ্যাট, এখান থেকে প্রুফ করতে হবে, প্রুভ দ্যাট
ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, এটাও বইয়ের অঙ্ক। ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হচ্ছে হাফ জি টি ওয়ান প্লাস টি প্লাস টি ওয়ান, হাফ জি টি প্লাস টি ওয়ান। আর আরো প্রুফ করতে হবে যে এইচ এর যে ভ্যালু, এইচ হচ্ছে মানে এই পর্যন্ত আসার এই যে হাইটটা, তো আরো প্রুফ করতে হবে যে এইচ এর ভ্যালু হচ্ছে হাফ জি টি টি ওয়ান। আর এছাড়া প্রুফ করতে হবে ম্যাক্স হাইট, ম্যাক্স হাইট হচ্ছে 1/8, ম্যাক্স হাইট হচ্ছে 1/8 জি টি প্লাস টি ওয়ান হোল স্কোয়ার। এগুলো আমাদেরকে প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করব? সো ফার্স্টেই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত উঠতে সময় লাগে টি, আর এইখান থেকে পরে গ্রাউন্ডে আবার ফেরত আসতে সময় লাগে টি ওয়ান। তাহলে টোটাল ফ্লাইট টাইম কত? টি প্লাস টি ওয়ান। সো ফ্লাইট টাইম হচ্ছে ক্যাপিটাল টি, সেটা ইজ ইকুয়াল টু তাহলে হলো টি প্লাস টি ওয়ান। এন্ড আমরা জানি ক্যাপিটাল টি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2u/g। সো এখান থেকে দেখো ইউ এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। ইউ হচ্ছে তাহলে হাফ জি টি প্লাস টি ওয়ান, ইউ হচ্ছে হাফ জি টি প্লাস টি ওয়ান। সো আমাদের প্রথম প্রুফটা খুব সহজেই তা। আচ্ছা, এরপর বের করতে হবে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি টি ওয়ান। কিভাবে? সো এই যে এইচ উচ্চতাটা আমরা তো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য এইভাবে বের করতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর ইউ হচ্ছে হাফ জি টি প্লাস টি ওয়ান। সো ইউ হচ্ছে হাফ জি টি প্লাস টি ওয়ান, আর এখানে আগে থেকে একটা টি ছিল, মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি টি ওয়ান মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এই হাফ জি টি স্কোয়ার এই হাফ জি টি স্কোয়ার কাটা, এখান থেকে জাস্ট থাকে হাফ জি টি টি ওয়ান। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রুফ। আর ম্যাক্স হাইট কিভাবে বের করবো? ম্যাক্স হাইট হচ্ছে এই যে এই হাইটটা, এখানে এই যে এই হাইটটা হচ্ছে ম্যাক্স হাইট, গ্রাউন্ড থেকে সবচেয়ে উঁচায় যেখানে উঠে, এটা হচ্ছে ম্যাক্স হাইট। সো সেই ম্যাক্স হাইট এইচ, ক্যাপিটাল এইচ, সেটার একটা ফর্মুলা আছে যে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু। একটু আগে দেখছি। সো ইউ হচ্ছে এইটা, এটা এখানে বসাই দিই। সো হাফ জি টি প্লাস টি ওয়ান, এইটার হোল স্কোয়ার বাই টু জি, এটার হোল স্কোয়ার বাই টু জি। সো এখান থেকে আসে 1/8 জি, 1/8 জি টি প্লাস টি ওয়ান হোল স্কোয়ার। সো আমাদের থার্ড প্রুফটাও শেষ। ঠিক আছে? সো এই ম্যাথটা, এগুলো এমসিকিউ তো আসতে পারে। সো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডেও বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এবার আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখে ফেলি, এই আপওয়ার্ড থ্রোন অবজেক্ট রিলেটেড। আচ্ছা, কারো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বল। একটু ওয়েট, আমি আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক দেখি, ফ্রি ফলিং অবজেক্ট রিলেটেড। সো এই ম্যাথটা হচ্ছে এরকম যে বলা হলো একটা অবজেক্ট, ধরো এরকম বলা আছে যে একটা অবজেক্ট একটা টাওয়ারের উপর থেকে পড়ে যাচ্ছে। তো এখান থেকে একটা অবজেক্ট ছেড়ে দিলাম। তো বলছে যে সে লাস্ট সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে লাস্ট সেকেন্ডে টোটাল হাইটের, লাস্ট সেকেন্ডে টোটাল হাইটের 9/25 অংশ ট্রাভেল করে। কোশ্চেন হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং কত?
হাইট অফ দ্য বিল্ডিং, হাইট অফ দ্য বিল্ডিং। আচ্ছা, মানে কোশ্চেনটা কি বুঝাইছে যে একটা টাওয়ার থেকে একটা অবজেক্ট ছেড়ে দিছি, তো তার তো পড়তে বেশ সময় লাগছে, ধরো 6 সেকেন্ড সময় লাগছে। তো একদম লাস্ট যে সময় সেকেন্ডটা, দ্যাট ইজ 6 সেকেন্ড, তো সেইখানেই সে টোটাল ডিস্টেন্সের 9/25, মানে 9/25 পোর্শন ট্রাভেল করছে। সো বের করতে হবে যে আমাদের বিল্ডিংটার হাইট কত। সো আমরা ধরে নেই বিল্ডিং এর হাইট হচ্ছে এইচ, আর টোটাল পড়তে সময় লাগছে টি। আর এইখানে তাহলে লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টি তম সেকেন্ড, আর টি সেকেন্ড। টোটাল ফল টাইম যদি টি সেকেন্ড হয়, তাহলে লাস্ট সেকেন্ড হচ্ছে টি সেকেন্ড বা টি তম সেকেন্ড। এবং সেইখানে সে ট্রাভেল করছে টোটাল যে হাইট, তার 9/25 অংশ। সো এখন আমরা এখান থেকে বের করতে চাই যে বিল্ডিং এর হাইট কত। সো এইখান থেকে এই পর্যন্ত পড়তে যদি টি সময় লাগে, আর এটা যদি এইচ হয়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। আর লাস্ট সেকেন্ডে সে 9/25 অংশ ট্রাভেল করছে, তো সেটা লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টি সেকেন্ড। যেমন টোটাল যদি 6 সেকেন্ড লাগে, তাহলে 6 সেকেন্ডটা হচ্ছে লাস্ট সেকেন্ড। সো সেইখানে সে ক্রস করছে 9/25 অফ ইচ। তো আমরা কিন্তু টিথ সেকেন্ডে ক্রস করা ডিস্টেন্সের ফর্মুলা জানি, যে এস টিথ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো এইখানে এস টিথ তাহলে কত হবে? এই এস টিথ তাহলে হবে এই 9/25 অফ এইচ, যেহেতু লাস্ট সেকেন্ডে ও এতটুকু ট্রাভেল করছে। সো এটার পরিবর্তে আমরা তাহলে লিখতে পারি 9/25 অফ এইচ ইজ ইকুয়াল টু ইউ কত? ইউ, তো শুরুতে এখানে ওর কোনো স্পিড ছিল না, ইউ ছিল জিরো। ইউ হচ্ছে জিরো। সো এখানে আমরা লিখবো ইউ হচ্ছে জিরো, হাফ এ হচ্ছে জি, আর টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। এখন আমরা এইখান থেকে এইচ এর ভ্যালু এখানে বসাই দিই, তাহলে আমরা টি এর একটা ইকুয়েশন পাবো। সো 9/25 ইন্টু হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি টু টি মাইনাস ওয়ান। আর দেন এখান থেকে আমরা হাফ জি বোথ সাইড থেকে কেটে দিতে পারি, তাহলে আমরা সিম্পলিফাই করলে পাবো 90 স্কোয়ার ইজ ইকুয়াল টু 50t মাইনাস 25। আর দেন সবাইকে এক পাশে আনলে 90 স্কোয়ার মাইনাস 50t প্লাস 25 ইজ ইকুয়াল টু জিরো। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে টি এর জন্য। তো আমরা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি, টি এর দুইটা ভ্যালু আসে। একটা ভ্যালু আসে হচ্ছে 5, আর একটা ভ্যালু আসে হচ্ছে 0.56। দুইটাই পজিটিভ, বাট একটা একসেপ্টেবল না, এই যে দ্বিতীয়টা একসেপ্টেবল না। কেন? কারণ এটা একের থেকেও ছোট। আমাকে তো কোশ্চেনে বলছে যে লাস্ট সেকেন্ডে ও 9/25 অংশ ক্রস করছে, তার মানে এইখানেই তো ওর সময় 1 সেকেন্ড চলে গেছে। তাহলে টোটাল ফল টাইম তো 1 সেকেন্ড থেকেও বড় হবে। বাট এখানে সময়টা আসছে 0.56, যেটা আসলে পসিবল না। তার মানে এইটা আমাদের অ্যান্সার না। ঠিক আছে। সো টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। আর টি এর ভ্যালু পেয়ে গেলে এখন আমি এইচ পেয়ে যাব, যে তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর জি হচ্ছে 9.8, আর টি হচ্ছে 5। সো হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার। সো এইখান থেকে আমরা পাবো 122.5 মিটার। তো এইটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এর হাইট। ঠিক আছে, এটাও আমাদের ফ্রি ফলিং অবজেক্টের একটা ইম্পর্টেন্ট টাইপ অফ ম্যাথ। তার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এবার আমরা ফ্রি ফলিং অবজেক্টের আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো। সেটা হচ্ছে এরকম আরেকটা খুব কমন ম্যাথ, যে একটা এরকম পানির কুয়া আছে, বা একটা ট্যাঙ্ক আছে, ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক। তো সেটার মধ্যে এরকম পানি আছে। এখন আমাদেরকে বললো যে এই এই পর্যন্ত হচ্ছে লেটসে পানি। এখন বলছে যে এটার ডেপথ হচ্ছে এইচ, উপর থেকে এই পানির সারফেস পর্যন্ত ডেপথ হচ্ছে এইচ।
এখন এখানে আরেকটা জিনিস বলা আছে যে ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে ভি। ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে ভি। সো কোশ্চেনটা বলছে যে এইখান থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, তো সেইটা ছেড়ে দেওয়ার পর এই যে পানিতে গিয়ে হিট করে, তারপর ওই সাউন্ডটা আবার ট্রাভেল করে আমাদের কান পর্যন্ত আসে। তো বলছে যে এটা ছেড়ে দেওয়ার 30 সেকেন্ড পরে এই সাউন্ডটা শোনা যায়। পাথরটা ছেড়ে দেওয়ার পাথরটা ছেড়ে দেওয়ার 30 সেকেন্ড পর এই শব্দটা শোনা যায়। মানে পানিতে যে হিট করছে সেই শব্দটা শোনা যায়। ঠিক আছে? ছেড়ে দেওয়ার 30 সেকেন্ড পর শব্দটা শোনা যায় পানিতে যে হিট করছে। সো এখন আমাদেরকে প্রুফ করতে বলছে যে প্রুফ দ্যাট তিনটা স্টেটমেন্ট প্রুফ করতে বলছে যে টি ইজ ইকুয়াল টু √2h/g প্লাস h/v। 2 নম্বরে প্রুফ করতে বলছে g v²t² ইজ ইকুয়াল -2g প্লাস h × gh - 2v² ইকুয়াল টু 0। আর 3 নম্বরে প্রুফ করতে বলছে gt² ইজ ইকুয়াল টু 2h 1 প্লাস GT/v। এই তিনটা স্টেটমেন্ট আমাদেরকে প্রুফ করতে বলছে। তো প্রথমটা প্রুফ করা খুবই সহজ, আর ওইটা প্রুফ হয়ে গেলে 2 আর 3 এমনিই প্রুফ করা যায়। সো কিভাবে করবো? এটা খুবই ইজি। যে এখানে পাথরটা এখান থেকে এই পর্যন্ত পড়ছে, আমরা ধরলাম সেইটাতে সময় লাগছে T1। আর দেন সাউন্ডটা ট্রাভেল করে আবার উপরে আসছে, সেটাতে সময় লাগছে T2। এই টোটাল সময়টাই হচ্ছে T1 প্লাস T2 হুইচ ইজ ইকুয়াল টু টি। ছেড়ে দেওয়ার 30 সেকেন্ড পরে শোনা যায় বলছে। সো তার মানে টোটাল এই সময় টি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাথরটা পড়তে যে সময় লাগে প্লাস সাউন্ডটা ট্রাভেল করতে যে সময় লাগে। এখন পাথরটা পড়তে সময় লাগে কত? পাথরটা আমরা ধরছি যে পড়তে সময় লাগে T1, এবং পাথরটা এই সময়ের মধ্যে এইচ ডেপথ নিচে পড়ে, এবং জি এর মান হচ্ছে জি। তো আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু হাফ GT²। এখানে হবে এইচ ইজ ইকুয়াল টু হাফ GT1²। তাহলে T1 ইজ ইকুয়াল টু √2h/g। সো এখানে T1 এর জায়গায় √2h/g লিখতে। আর T2 হচ্ছে এই সাউন্ডটা ট্রাভেল করে যেতে যে সময় লাগছে, এখান থেকে সাউন্ড ট্রাভেল করে যেতে যে সময় লাগছে। তো সাউন্ড তো ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, তো আমরা সাউন্ডের জন্য দেখতে পারি যে সাউন্ডটা এখান থেকে ট্রাভেল করছে তো টোটাল এইচ ডিস্টেন্স। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আর সাউন্ডের এদিকে স্পিড ছিল হচ্ছে ভি। সো এইচ ইজ ইকুয়াল টু ভি ইন্টু, আর সাউন্ডের সময় লাগছে হচ্ছে, আমরা ধরছি যে সাউন্ডের এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে T2। তাহলে H=VT2 লেখা যায়। তাহলে T2 ইজ ইকুয়াল টু লেখা যায় H/V। এখানে T2 জায়গায় H/V বসাই। তাহলেই দেখো আমাদের প্রথম স্টেটমেন্টটা প্রুফ হয়ে গেল। T ইজ ইকুয়াল টু √2h/g প্লাস h/v। আচ্ছা, এবার দ্বিতীয় স্টেটমেন্টটা প্রুফ করব, যেটা দেখতে একটু বড় বাট আসলে খুবই সহজ। এই প্রথম স্টেটমেন্টটা থেকে এটা আমরা প্রুফ করি। সো কিভাবে প্রুফ করব দ্বিতীয় স্টেটমেন্টটা? যেটা করতে হবে, আমাদের প্রথম স্টেটমেন্টটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু √2h/g প্লাস h/v। সাইড চেঞ্জ করলে টি মাইনাস h/v ইজ ইকুয়াল টু √2h/g। এবার বোথ সাইড স্কোয়ার করো, তাহলে টি মাইনাস h/v হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g। এবার জাস্ট এই স্কোয়ারটা ভাঙাও, তাহলে টি² মাইনাস 2t/h/v প্লাস h²/v² ইজ ইকুয়াল টু 4h² / g²। 4h² সরি, এই পাশটা তো স্কোয়ার করাই ছিল, 2h/g। আচ্ছা, এবার প্রুফের স্টেটমেন্টের দিকে তাকাও। দেখো আমাদের এখানে T² আছে, বাট প্রুফে আছে T² এর সাথে GV²। তাহলে কি করব? আমরা আমরা বোথ সাইডে ইচ্ছা করে GV² গুণ দিয়ে দিব। তাহলে বোথ সাইডে ইচ্ছা করে GV² গুণ দিলে প্রথম টার্মটা হবে GV²T²। তারপর এখানে হবে হচ্ছে 2GVTH প্লাস এখানে আমরা পাবো H²G, আর এখানে আমরা পাবো 2HV²। এবার আমরা যদি সাইড চেঞ্জ করি, তাহলে GV²T²
-2gh/vt, আর প্লাস এখানে একটা কাজ করি, এইটাকে বাম পাশে নিয়ে আসি, এই এই টার্মটাকে। আর এবার এই দুটা থেকে আমরা এইচ কমন নিব, এই দুটো থেকে আমরা এইচ কমন নিব। তো এইচ কমন নিলে থাকবে GH - 2v² সমান 0। এন্ড দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই 2 নম্বর স্টেটমেন্ট। আচ্ছা, 3 নম্বর স্টেটমেন্টটা প্রুফ করো একই, জাস্ট এই লাইনে বোথ সাইডে জাস্ট জি মাল্টিপ্লাই করলেই হবে, বিকজ এখানে টি স্কোয়ারের সাথে জি আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারলাম বোথ সাইডে জি মাল্টিপ্লাই করবো। তো জি মাল্টিপ্লাই করলে আমরা পাবো GT² -2GTH/v প্লাস GH² ইজ ইকুয়াল টু 2h। আর এবার জিটি আমরা দেখতে পাচ্ছি প্রুফে GT² জাস্ট লেফটে আছে, বাকি সবাই ডান পাশে। সো এখানে যেটা করতে হবে যে আমরা তাহলে, আচ্ছা এখানে 3 নম্বর স্টেটমেন্টটা প্রুফ করার সময় আর একটা কথা বলা আছে কোশ্চেনে, আমি এটা মিস করে গেছি, যে H/V² ইজ নেগলিজিবল, ইজ অলমোস্ট জিরো। এটা কোশ্চেনে বলা আছে যে এই শর্তে এটা প্রুফ করে। সো এখানে আমরা তাহলে এই টার্মটাকে জিরো বলে দিতে পারি যেহেতু এটা নেগলিজিবল। সো এখান থেকে তাহলে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি GT² ইজ ইকুয়াল টু 2h প্লাস 2h GT/v। এবার যদি 2h কমন নেই তাহলে 1 প্লাস GT/, এই হচ্ছে আমাদের থার্ড স্টেটমেন্টটাও প্রুফড হয়ে গেল। সো এটাও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এবার আমি হচ্ছে আরেকটা অঙ্ক দেখাবো। আহ একটু ওয়েট। এবার যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে এরকম, যে এরকম গ্রাউন্ড থেকে একটা অবজেক্টকে উপরে শুট করা হলো 200 মিটার পার সেকেন্ড স্পিডে, 200 মিটার পার সেকেন্ড স্পিডে উপরে শুট করা হলো। সো এই অবজেক্টটা উপরে যাচ্ছিল, এটার 10 সেকেন্ড পর, মানে প্রথম অবজেক্টটা শুট করার 10 সেকেন্ড পর আরেকটা অবজেক্টকে আহ একই জায়গা থেকে শুট করা হলো, আরেকটা অবজেক্টকে একই জায়গা থেকে শুট করা হলো। তো সেকেন্ডটার ভেলোসিটি দেওয়া নাই, সেটা বের করতে হবে। বলছে যে এই দুটো অবজেক্ট এই প্রথম অবজেক্টের যে ম্যাক্স হাইট সেইখানে হচ্ছে ওরা মিট করে। প্রথম অবজেক্টের যে ম্যাক্স হাইট সেইখানে ওই দুজন মিট করে, এই দুটো অবজেক্ট এই ফার্স্ট অবজেক্টের ম্যাক্স হাইটে মিট করে। তার মানে কি বোঝায় যে ওই সময় দুইজনই ওই প্রথম অবজেক্টে ম্যাক্স হাইটে ছিল। সো কিভাবে করব, আমরা প্রথম অবজেক্টের জন্য যদি ইকুয়েশন লিখি, প্রথম অবজেক্টের জন্য ম্যাক্স হাইটে উঠতে সময় লাগবে হচ্ছে টিএম ইজ ইকুয়াল টু ইউ/জি, আর তার ম্যাক্স হাইটটা হবে U²/2g। ওকে, এবার সেকেন্ড অবজেক্টের ব্যাপারে চিন্তা করি। সেকেন্ড অবজেক্টকে 10 সেকেন্ড পরে শুট করা হয়েছে, কিন্তু সে প্রথম অবজেক্টের সাথে তার ম্যাক্স হাইটে মিট করছে। তার মানে প্রথম অবজেক্টটা তখন তার ম্যাক্স হাইটে ছিল, 10 সেকেন্ড পরে শুট করছি, তারপর সেকেন্ড অবজেক্টটা যখন এখানে আসছে প্রথম অবজেক্টটাও ওই ম্যাক্স হাইটে ছিল, প্রথম অবজেক্টের ম্যাক্স হাইটে ছিল। সো এখন তাহলে আমরা একটু বোঝার ট্রাই করি যে তাহলে দ্বিতীয় অবজেক্টটা কত সময় ওই হাইটে উঠে গেল। প্রথম অবজেক্টটা শুট করার পর টিএম সময় পরে সে কিন্তু উপরে উঠছে, এই এইচ হাইটে উঠছে। টিএম সময় পর, এই টিএম সময় পর সে এইচ হাইটে উঠছে। দ্বিতীয় অবজেক্টটা 10 সেকেন্ড পরে শুট করা সত্ত্বেও ওর সাথে এইখানে মিট করছে। তার মানে ও TM - 10 সেকেন্ড, মানে ও কিন্তু 10 সেকেন্ড কম পাইছে, কিন্তু ওই টিএম - 10 সেকেন্ডেই সে কিন্তু ওই হাইটে উঠে গেছে।
প্রথমটার উঠতে সময় লাগছে টিএম সেকেন্ড, বাট দ্বিতীয় জনের স্পিড বেশি ছিল, সে টিএম-10 সেকেন্ডেই ওই হাইটে উঠে গেছে। তার মানে দ্বিতীয় অবজেক্টের জন্য এই হাইটে উঠতে সময় লাগছে টিএম-10 সেকেন্ড। সো তার জন্য আমরা যদি ইকুয়েশন লিখি যে এইচ ইজ ইকুয়াল টু ইউ, টি এর জায়গায় হচ্ছে টিএম-10 মাইনাস হাফ জি টি স্কোয়ারের জায়গায় টিএম-10 হোল স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্টের জন্য ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা এখানে দেখো টিএম এর মান কিন্তু জানি, এইচ এর মানও জানি, এখান থেকে আমরা ইউ বের করতে পারি। সো টিএম এর মান কত? টিএম এর মান হচ্ছে ইউ বাই জি। ইউ হচ্ছে 200 আর জি হচ্ছে 9.8 আর এত সেকেন্ড। আর ক্যাপিটাল এইচ কত? ইউ স্কোয়ার বাই 2 জি, দ্যাট ইজ 200 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 এত মিটার। সো এবার টিএম এর মানটা এখানে বসাও, এখানে আর এখানে বসাও, আর এইচ এর মানটা এখানে বসাও, সলভ করো, তাহলে ইউ পেয়ে যাবে। সো এই ইউটা আমাদেরকে বের করতে হবে। তো সলভ করলে তুমি পাবা যে ইউ এর মান হচ্ছে 247.2 মিটার পার সেকেন্ড। সো ইজি। আচ্ছা, এবার আমরা আমরা দুইটা অঙ্ক দেখাবো এই টপিকের। সো এবার আমরা আরো দুইটা অঙ্ক দেখি। দেখো, যে বলা আছে একটা হট এয়ার বেলুন এরকম উপরের দিকে যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে, এবং সেই হট এয়ার বেলুনটা ইউনিফর্ম ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড উপরের দিকে। এই স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। একটা বেলুন উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে উপরে উঠতেছে। এখন কোন একটা সার্টেন মোমেন্টে, মানে বেলুনটা তখন কত হাইটে ছিল বলা নাই, বলছে কোন একটা সময় এই বেলুনটা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই পাথরটা দেখা যায় ছেড়ে দেওয়ার পর 10 সেকেন্ড পরে মাটিতে রিচ করে। সেই পাথরটা ছেড়ে দেওয়ার পর, মানে একটা পাথর এখান থেকে ছেড়ে দিব, বসে সেই পাথরটা ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পর এই মাটিতে রিচ করে। কোশ্চেন হচ্ছে, তাহলে এই পাথরটা ছেড়ে দেওয়ার সময় পাথরটা ছেড়ে দেওয়ার সময় বেলুনটা কত উচ্চতায় ছিল? বেলুনটি কত উচ্চতায় ছিল? পাথরটা ছেড়ে দেওয়ার সময় বেলুনটি কত উচ্চতায় ছিল? পাথরটা ছেড়ে দেওয়ার সময় বেলুনটি কত উচ্চতায় ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। সো কিভাবে করব? এখানে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে বেলুনটা একটা স্পিডের উপর উঠতেছে 10 মিটার পার সেকেন্ড। সো সেই স্পিডটা কিন্তু এই পাথরেরও স্পিড, এই পাথরটাও কিন্তু বেলুনের সাথে সাথে 10 মিটার পার সেকেন্ড বেগেই উপরে উঠতেছিল। সো পাথরটাকে যদি ছেড়ে দেওয়া হয় এটা কিন্তু জাস্ট ঠাস করে নিচে পড়বে এমন না। বরং আমরা যদি এটা, মানে বেলুন থেকে দেখলে ওরকমই মনে হবে যে পাথরটা ছেড়ে দিলাম নিচে চলে গেল, বাট আমরা যদি মাটিতে বসে দেখি আমরা কিন্তু আসলে ওরকম দেখবো না। আমরা দেখবো পাথরটা এখান থেকে ছেড়ে দিছে, পাথরটাও বেলুনের সাথে সাথে 10 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছিল। তো এই কারণে পাথরটা এখান থেকে ছেড়ে দেওয়ার পর ও কিছুটা বেলুনের সাথে উপরে উঠবে, তারপর আবার ও হচ্ছে এরকম নিচে পড়বে। তো আমরা কিন্তু আসলে এরকম একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো জিনিসটাকে দেখবো। মানে যেহেতু ওর নিজের একটা স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড, আমি দেখবো যে বেলুনের সাথে সাথে ও 10 মিটার পার সেকেন্ডে উঠতেছিল, বাট যেহেতু বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ও ওই ইনার্শিয়ার কারণে কিছুটা উপর উঠবে, দেন ওর স্পিড 0 হবে, দেন আবার ও হচ্ছে মাটিতে পড়বে। এই পুরো ঘটনাতে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। আমাদেরকে বের করতে বলছে যে যখন পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে তখন বেলুনটা কত উচ্চতায় ছিল। আমরা ধরলাম বেলুনটা তখন এইচ উচ্চতায় ছিল, ধরে নিলাম। সো আর এখানে আমরা আরো ধরে নিলাম যে বেলুনটার ভেলোসিটি হচ্ছে ইউ। এখন তাহলে চিন্তা করো যে আমরা মাটিতে বসে তাহলে কি দেখছি? এই অবজেক্টটা এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে যখন বেলুনটা এইচ উচ্চতায় ছিল, তার স্পিডও ছিল বেলুনের মতো 10, মানে এই ইউটাই হচ্ছে 10, আলাদা করে লেখার দরকার ছিল না। তো এখানে আমাদেরকে, আমরা তাহলে দেখবো যে একটা এই পাথরটা তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল এইদিকে 10, এবং
সে হচ্ছে এইখান থেকে উপরে গেছে আবার নিচে আসছে এইখানে, তাহলে আলটিমেটলি তার ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে জাস্ট এতটুকু। যদিও উপরে গেছে তারপর নিচে আসছে, বাট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শুরুতে কই ছিল ভার্সাস লাস্টে কই আছে, জাস্ট এইটুকু। এবং এটা নিচের দিকে। তো আমাদের তো সূত্র একটাই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দিয়ে আমরা করতে পারবো। দেখো, তো এস কত, পাথরটা এখান থেকে এই পর্যন্ত আসছে, নিচের দিকে আসছে কতটুক লেন্থ এইচ, এবং নিচের দিকে তাহলে এস হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এইচ। ইউ, ইউ হচ্ছে এই পাথরটার আদি বেগ কত, পাথরটা কিন্তু জিরো বেগ না, ও কিন্তু বেলুনের সাথে সাথে ও উপরের দিকে 10 মিটার পার সেকেন্ডে উঠতেছিল। তাহলে ওর বেগ হচ্ছে উপরের দিকে, দ্যাটস ওয়াই +10। আচ্ছা, টি, টি হচ্ছে 10 সেকেন্ড, মাইনাস হাফ মানে প্লাস হাফ, এ হচ্ছে -9.8, আর টি হচ্ছে 10 স্কোয়ার। এইখান থেকে আমরা কিন্তু এইচ বের করে ফেলতে পারি খুবই সহজে। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 390 মিটার। তাহলে বেলুনটা তখন 390 মিটার উচ্চতায় ছিল যেই মুহূর্তে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার সিমিলার আরেকটা অঙ্ক দেখা যাক, একটু অন্য ভ্যারিয়েশন। সো এবার আমাদেরকে বলা হলো যে একদম একইভাবে একটা এরকম বেলুন আছে। তো এই বেলুনটা থেকে আহ এবার এই বেলুনটার ভেলোসিটি বলা নেই। এখন বলছে যে এই বেলুনটা থেকে এবারও একটা পাথর ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পর, একটা পাথর ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পর দেখা যায় যে পাথরটা মাটিতে পড়ে। বেলুনটা কিন্তু তখন উপরের দিকে একটা স্পিডে মুভিং, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভিং, বলা আছে বেলুনটা উপরের দিকে সমবেগে যাচ্ছে, বাট স্পিডটা বলা নেই। তো আগের বার কিন্তু স্পিড বলা ছিল, এর জন্য এটাকে আলাদা একটা ভ্যারিয়েশন বলতেছে। সো এই বেলুনটা থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হলো, 10 সেকেন্ড পর সেটা মাটিতে পড়লো। এখন কোশ্চেন হচ্ছে যে আগের বার আমরা বলছিলাম পাথরটা ছেড়ে দেওয়ার মুহূর্তে বেলুনটা কত উচ্চতায় ছিল। এবার কোশ্চেনটা হচ্ছে যে মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে, মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে, মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে, মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে বেলুনটা কত উচ্চতায় ছিল। মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে আহ বেলুনটি কত উচ্চতায় ছিল, বেলুনটি কত উচ্চতায় ছিল। এইবার হচ্ছে কোশ্চেনটা একটু ডিফারেন্ট। আগের বার বলছিলাম যে বেলুনটা থেকে যখন পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে তখন উচ্চতা কত, বাট এবার হচ্ছে মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তেই বেলুনটা কত উচ্চতায় ছিল বের করতে হবে। এবার কিন্তু বেলুনের স্পিডও দেওয়া হয়। দেখে মনে হতে পারে যে ইনফরমেশন অনেক কম, বের করা যাবে না, বাট আসলে বের করা যাবে। তো আমরা ধরে নেই যে যখন পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে তখন বেলুনটা ছিল এই উচ্চতা, আর যখন মাটিতে পাথরটা টাচ করছে ততক্ষণে কিন্তু বেলুনটা আরো উপরে উঠে গেছে। তো আমাদের কিন্তু এই টোটাল এই টোটাল হাইটটা বের করতে হবে। আমাদের কিন্তু এই টোটাল হাইটটা বের করতে হবে। ঠিক আছে, আমাদেরকে হচ্ছে এই টোটাল হাইটটা বের করতে হবে। বুঝতে পারছি, এখান থেকে এই পর্যন্ত হাইটটা বের করতে হবে। সো এই হাইটটা আমরা কিভাবে বের করতে পারি, এই হাইটটা আমরা কিভাবে বের করতে পারি যে আহ, আচ্ছা একটু wait। তুমি কি শুনতেছো আমার কথা প্রপারলি? জি ভাইয়া। আচ্ছা, সো আমাদেরকে এখানে বের করতে হবে যে মাটিতে পাথর স্পর্শ করার মুহূর্তে বেলুনটা কত উচ্চতা ছিল। আমাদের মানে মেইন অ্যান্সার কিন্তু এবার এই মাটি থেকে এই পুরো উচ্চতাটা কত, মানে মাটিতে যখন পাথরটা আসছে তখন বেলুনটা কত উচ্চতায় আসছে, মানে বেলুনটা থেকে যখন পাথর ছেড়ে দেওয়া হয়েছে তখন যত উচ্চতায় ছিল সেইটা প্লাস পাথরটা পড়তে পড়তে বেলুনটা আরো একটু যত, আরো একটু যে উপরে উঠে গেছে সেটা। আচ্ছা, কিভাবে করব, আমরা ধরে নিছি যে বেলুনটার বেগ হচ্ছে ইউ। সো পাথরটা কিভাবে মুভ করছে, পাথরটারও বেগ ছিল ইউ, এবং সে কিন্তু তাহলে কিছুটা উপরে গেছে দেন এরকম নিচে পড়ছে। সো
তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে নিচের দিকে, এবং সেটা হচ্ছে এতটুকু, যদিও সে মাঝে উপরে গেছে বা নিচে নামছে, বাট আলটিমেটলি সে কিন্তু জাস্ট এইটুক মুভ করছে। সো তার জন্য এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে লেখা যায় এভাবে যে এস হচ্ছে -h, ইউ হচ্ছে উপরে ইউটি, আর -হাফ এ হচ্ছে -g, এ হচ্ছে -g, সো -হাফ জি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই হাইটটা বের করা, এইখান থেকে এই পর্যন্ত। দ্যাট ইজ, এই হাইটটা হচ্ছে এইচ, আর এই হাইটটা হচ্ছে উপরের দিকে ইউ স্পিডে গেছে। তো আমাদের বেলুনটা উপরের দিকে ইউ স্পিডে কতক্ষণ ধরে গেছে? পাথরটা যতক্ষণ ধরে পড়ছে। পাথরটা কতক্ষণ ধরে পড়ছে? টি সেকেন্ড। আমরা ধরলাম টি সেকেন্ড। সো তার মানে এই বেলুনটা উপরে উঠছে হচ্ছে ইউটি পরিমাণ, যেহেতু সমবেগে যায়, ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, তাহলে ইউটি পরিমাণ। সো আমাদের তাহলে অ্যান্সার হচ্ছে এইচ প্লাস ইউটি, মানে বেলুনটা তাহলে টোটাল কত হাইটে আছে? এইচ প্লাস ইউটি। দেখো সেটা কিন্তু এখানে আছে, এই যে এই দুইটা একসাথে আনো এক পাশে, তাহলে এইচ প্লাস ইউটি সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তার মানে সে এখন কত হাইটে আছে সেটা জাস্ট হাফ জিটি স্কোয়ার, এবং হাফ জি হচ্ছে 9.8, আর টি হচ্ছে এই যে 10 সেকেন্ড, সো সেটার স্কোয়ার। সো এখান থেকে আমরা তাহলে পেয়ে যাই 490 মিটার। সো এবার আমরা পেয়ে গেলাম, দেখো ইনফরমেশন কিন্তু মোটেও শর্ট নাই। আমরা কিন্তু বের করে ফেললাম যে আহ, এই বেলুনটা তখন 490 মিটার উচ্চতে ছিল যখন পাথরটা মাটি টাচ করছে। ঠিক আছে, সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। কালকে আমরা সকাল 10টার দিকে, সকাল 10টায় হচ্ছে আমরা একটা অনলাইন ক্লাস নিব। এবং কালকের ক্লাসটাই আমাদের শেষ ক্লাস থাকবে। আমি ওই যে তোমাদের যে পিরিয়ডিক প্রপার্টিজ এর উপর ক্লাস নিব বলছিলাম, ওইটা নিব না। সো কালকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, ওটা অনলাইনে থাকবে। কালকে ক্লাস নিয়ে আমাদের ব্যাচ ক্লোজ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। সকালে আমার কাছে সকালে বাদ দেওয়া যাবে? কারণ সকালে আমার মানে কাজ আছে একটা ইম্পর্টেন্ট। দুপুর বা বিকালের দিকে নিতে পারবেন? হ্যাঁ পারবো, সমস্যা বিকালে, নেই। বিকাল বা সন্ধ্যা নিলে বেটার আর কি আমার। সন্ধ্যায় পারবো না, বাট আমি দুপুর বা বিকালে পারবো। আমি গ্রুপে তাহলে জানাই দিব। কালকে আমাদের লাস্ট ক্লাস, কালকে আমরা হচ্ছে প্রজেক্টাইলের সিলেক্টেড ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করাই শেষ করবো। আর হচ্ছে কালকে অনলাইনেই থাকবে, আমি টাইম জানাই দিব। আর তোমাদের যাদের হচ্ছে ওই যে গত মান্থের ফি ডিউ আছে, তোমরা একটু বিকাশে আমাকে সেন্ড করে দিও। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।